Dear learners, hope all of you are fine and staying at home now. Today I am here for the students of 11 and 12, and it is an important topic for you, and it is number one topic. For your better understanding, my dear students, I will take my class or operate my class both in Bengali and English. আজকে তোমাদের সাথে আমি আলাপ করব আর্টিকেলস নিয়ে। আর্টিকেলস তোমাদের কোশ্চেন পেপারে তোমরা 1 নম্বরে পাবে। এখানে তোমরা দেখতে পাবে 10টা গ্যাপ ফিল করতে হবে। 10টা গ্যাপ ফিল করার এগেনস্টে তোমরা 5 নাম্বার পাবে। আমরা মনে করি যে আর্টিকেলস ইজ ভেরি ইজি to complete, and we are learning it. We have been learning it since our class 5 or 6. That's why it seems very easy to us. But actually, the real situation is most of the students can't score total 5 in articles. It's sometimes really very difficult for you. আমি তোমাদের সাথে আজকে কিছু আর্টিকেলসের রুলস নিয়ে কথা বলবো, যেগুলো সাধারণত আসে এবং অনেক সময় আমরা ভুল করে ফেলি। যেমন আমরা এ বা এন এর ব্যবহারে তেমন একটা ভুল না করলেও আমরা দি এবং ক্রসের ব্যবহারে অনেক সময় ভুল করে ফেলি। যাতে এই ভুলগুলো আমাদের না হয়, আমরা এজন্য আমাদের আর্টিকেল ক্লাসটা আমি অ্যারেঞ্জ করেছি। আই হোপ ইউ উইল ফলো মাই ক্লাস, শেয়ার মাই ক্লাস উইথ ইউর ফ্রেন্ডস, and you will subscribe my channel. And please, if you have any difficulty to hear my lesson, please use your headphone. তোমরা যদি আমার কথাগুলো বুঝতে না পারো ভালো করে, সাউন্ডে যদি কোনো সমস্যা হয়, দয়া করে তোমরা একটু হেডফোন ব্যবহার করবে। এবং যদি আমার ক্লাসগুলো তোমরা ফলো করো, you will be benefited. Okay, my dear students, now come to my class. আর্টিকেলকে আমরা বলতে পারি বাংলায় পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ পদে আশ্রয় করে যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে সেগুলোকে আমরা পদাশ্রিত নির্দেশক বলি। তো ইংরেজিতে আমরা সাধারণত বলি এ, এন এবং ডি কে আর্টিকেল বলে। আমি আবার বলছি, তোমরা জানো, তারপর আমি আবার বলছি, আই এম রিপিটিং, এ, এন, ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই রকম, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল কোনো কিছুকে নির্দিষ্ট করে নির্দেশ করে সেগুলোকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি, যেমন দি। আর যে সকল আর্টিকেল অনির্দিষ্টভাবে কোনো কিছু নির্দেশ করে সেগুলোকে আমরা বলি ইনডেফিনিট আর্টিকেল, যেমন এ, এন। তবে একটু দেখো, আমি যখন বলবো যে এ বয় ইজ কামিং, তখন কিন্তু এই পৃথিবীর হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বয়েজ আছে। এই সকল বয়েজের মধ্যে যে কোনো একটা বয় হতে পারে। কিন্তু যখন আমি বলবো দ্য বয় ইজ কামিং, তখন কিন্তু আমি এই যে হাজার হাজার ছেলে আছে, ছেলেদের মধ্যে থেকে একটা ছেলেকে নির্দিষ্ট করে আমি বলে দিলাম এই ছেলেটি আসছে। সুতরাং ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারছো। পার্থক্যটা হলো ডেফিনিট আর্টিকেল কোনো কিছুকে নির্দিষ্ট করে নির্দেশ করে, আর ইনডেফিনিট আর্টিকেল কোনো কিছুকে অনির্দিষ্ট করে নির্দেশ করে। তোমাদেরকে আমি এখন পর্যায়ক্রমে এ, এন, ডি এবং ক্রসের ব্যবহারটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং আমি জানি তোমাদের জন্য এটা অত্যন্ত লাভজনক হবে। In my previous class, I told you about my identity. I am Fatima Mumtalib, lecturer English, Anushka Digoshidya Pravin, High School and College, Nobiganj, Kobiganj. Now come, the uses of A. আমরা প্রথমে এর ব্যবহারগুলো দেখব। Number 1, we use A before a consonant. আমরা কনসোনেন্টের আগে এ ব্যবহার করি সাধারণত। কিরকম দেখো, I have read a book. আমি একটা বই পড়ি। B, you know, is consonant, that's why I am using A before book. অর্থাৎ বিটা কনসোনেন্ট হওয়ার কারণে আমি বুকের আগে এ ব্যবহার করছি। Number 2,
He reads in dash university. আমরা সবাই জানি ইউটা হচ্ছে একটা পিওর ভাওয়েল এবং ভাওয়েলের আগে অ্যান ব্যবহৃত হয়। মূলত ইউ এর উচ্চারণটা হচ্ছে আ, আমব্রেলা। যখন আমব্রেলা উচ্চারণ করছি আমি, তখন ইউর আগে আমরা ব্যবহার করব অ্যান, কিন্তু ইউ যখন ইউর মতো উচ্চারণ করছে তখন আমরা এটাকে ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব এ। He read in a university. Okay? তোমরা একটা জিনিস খেয়াল করবে, একটা ব্যাপার তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে আমরা সাধারণত আর্টিকেলসটা ব্যবহার করি উচ্চারণের উপরে। উচ্চারণের উপর ভিত্তি করে আর্টিকেলটা ব্যবহার করে, এই কারণে আমি তোমাদেরকে আবার বলছি, ইউ যখন ইউ এর মতো উচ্চারণ করছে তখন আমরা তার আগে এ ব্যবহার করছি। যখন কারোর সাথে তুলনা বোঝানো হয় তখন আমরা এ ব্যবহার করি। যেমন এখানে তুমি দেখো, ইউ আর ড্যাশ নজরুল আই সি, অর্থাৎ তোমাকে নজরুলের সাথে তুলনা করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইউ আর এ নজরুল আই সি, অর্থাৎ তুলনা প্রকাশ করার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি। কোনো অপরিচিত ব্যক্তির নামের আগে আমরা সাধারণত এ ব্যবহার করে থাকি। অপরিচিত ব্যক্তির নামের আগে তুমি ধরে নাও তোমার কাছে একজন অপরিচিত ব্যক্তি আসলো, তুমি তাকে নাম চেনো না, তখন তুমি তাকে বলতে পারো যে মিস্টার করিম নামে একজন আমার কাছে এসেছিল। এই যে একজন শব্দটা তুমি ব্যবহার করছো, এই কারণে তুমি এখানে এ ব্যবহার করবে। A Mr. Karim has come. ও, ওটাকে আমরা জানি এটা একটা পিওর ভাওয়েল এবং ওই উচ্চারণ হচ্ছে অ। যেমন আমি যদি তোমাকে বলি যে আই ইট ড্যাশ অরেঞ্জ, তুমি বলবে আই ইট অ্যান অরেঞ্জ, কিন্তু ও যদি ওয়াই মতো উচ্চারণ করে তখন আমরা সেক্ষেত্রে ও এর আগে এ ব্যবহার করি। যেমন আই ওয়ান্ট এ 1 টাকা নোট। তুমি দেখো আমি এখানে ও এর উচ্চারণটা করছি ওয়া, এই কারণে ও এর পূর্বে আমি এখানে এ ব্যবহার করছি। মূলত 5টা নিয়ম তুমি যদি এর ক্ষেত্রে এর ব্যবহারে তুমি মনে রাখো, আই থিঙ্ক ইটস এনাফ ফর ইউ। সুতরাং তো আমি আবার বলছি তোমাদেরকে, কনসোনেন্টের পূর্বে এ বসে, ইউর উচ্চারণ ইউর মতো করলে তার পূর্বে এ বসে। যখন কারোর সাথে তুলনা বোঝায় তখন এ ব্যবহৃত হয়। অপরিচিত ব্যক্তির নামের আগে বসে এবং ও এর উচ্চারণ ওয়াই এর মতো করে তার আগে এ বসে। এই 5টি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এর ব্যবহার। এখন আমি তোমাদের এন এর ব্যবহারটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা দি এবং অমিশন অফ আর্টিকেলস বা ক্রসের ব্যবহারটা দেখব। এবং আমি জানি ক্রসের ব্যবহার এবং দি এর ব্যবহারেই তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে আশা করি ক্লাসের শেষে। ইউজ অফ এন। I eat dash egg every day. প্রতিদিন আমি একটা ডিম খাই, এখানে আমি এন ব্যবহার করছি। I eat an egg every day. ই ভাওয়েল, এই কারণে আমি এগের পূর্বে এন ব্যবহার করছি। সো আমাদের যে নিয়মটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাওয়েলের পূর্বে আমরা এন ব্যবহার করি। নাম্বার 2, তোমাদের কিন্তু আমি বলেছি যে আর্টিকেলটা সাধারণত উচ্চারণের উপরে নির্ভর করে আমরা আর্টিকেলসগুলো ব্যবহার করি, অর্থাৎ ভাওয়েল যে সকল শব্দ ভাওয়েলের মতো উচ্চারণ করছে সেগুলোর আগে আমরা এন ব্যবহার করি সাধারণত, এবং যে সকল শব্দগুলো কনসোনেন্টের উচ্চারণ করছে সেগুলোর পূর্বেই আমরা ব্যবহার করি এ। কিন্তু কখনো কখনো এটা ব্যতিক্রম হয়, যেমন কোনো কোনো কনসোনেন্ট কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারণ করে এবং এই উচ্চারণের কারণে আমরা এই শব্দটার পূর্বে এন ব্যবহার করি। দেখো, he is dash MA in English.
তিনি ইংলিশে এন, আমি এখানে এন ব্যবহার করব। এই যে আমাদের এনটা কিন্তু একটা কনসোনেন্ট, কিন্তু এন এখানে ময়ের উচ্চারণ করছে না বা এই উচ্চারণটা করছে না, এনটা উচ্চারণ করছে এন, অর্থাৎ এখানে ভাওয়েলের উচ্চারণ আগে আসছে, এই জন্য আমরা এখানে ব্যবহার করছি এন। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। এইচ কনসোনেন্ট বাট ইট ইজ আটারিং লাইক এ ভাওয়েল, অর্থাৎ এইচটা উচ্চারণ করছে অ এর মতো, অ এর উচ্চারণ করার কারণে আমরা এখানে ব্যবহার করছি এন। These three rules are in the use of n. It's enough. তোমাদের তিনটা রুলস যদি মনে রাখো তাহলে আমি মনে করি যে এন এর ক্ষেত্রে আর কোনো রুলস তোমাদের মনে রাখার দরকার নেই। তার মানে এর ব্যবহারে আমরা দেখেছি 5টা রুলস, আর এন এর ব্যবহারে আমরা দেখলাম 3টা রুলস অনলি। এখন আমি চলে আসবো তোমাদের সাথে দি এর ব্যবহার নিয়ে, এবং দি আর ক্রসের ব্যবহার আমরা একটু পাশাপাশি করার চেষ্টা করব। তোমরা দ্রুত যদি চাও কপিতে এগুলো সংরক্ষণ করতে পারো, এবং আমি মনে করি এগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। The uses of the and cross, আমি এখন ক্রস এবং দি এর ব্যবহারটা পাশাপাশি করছি। তোমরা দেখো ড্যাশ Allah has created ড্যাশ আর্থ। আল্লাহ আমাদের ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা, কোনো সৃষ্টিকর্তার নামের আগে আমরা কখনো কোনো আর্টিকেল ব্যবহার করব না। এই কারণে আল্লাহ শব্দটার পূর্বে আমরা এখানে ব্যবহার করছি ক্রস। কিন্তু পৃথিবী একটা একক বস্তু, সৃষ্টি করেছেন কে? আল্লাহ স্বয়ং। এই পৃথিবীর আগে আমরা সব সময় দা ব্যবহার করব, অর্থাৎ স্রষ্টার নামের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না। এবং যে সকল একক বস্তু আমাদের স্রষ্টা সৃষ্টি করেছেন, যেমন পৃথিবী, চাঁদ, সূর্য, বিভিন্ন জিনিস আছে যেগুলো একক বস্তু হিসেবে পরিচিত, এগুলোর আগে আমরা সাধারণত কি ব্যবহার করব? দা ব্যবহার করব। নাম্বার 2, ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। একটু আগে তোমাদেরকে বলেছি যে চন্দ্র, সূর্য প্রভৃতির নামের আগে দা বসে। দা সান রাইজেস ইন ড্যাশ ইস্ট, আমি এখানে দিকের পূর্বেও দা ব্যবহার করব। অর্থাৎ এখানে আমি তোমাকে দেখিয়ে দিলাম চন্দ্র, সূর্য, পৃথিবী প্রভৃতির নামের আগে দা বসে, সেই সাথে দিকের নামের পূর্বেও দা বসে। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এভরি দিকের আগে দা বসবে। He reads dash Holy Quran every day. যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে। হোলি কোরআন, হোলি গীতা, ত্রিপিটক, বাইবেল, বেদ, যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে প্রতিটি ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে। সংবাদপত্রের নামের আগে দা বসবে। He reads dash প্রথম আলো and dash স্টার ডাস্ট। তিনি প্রথম আলো পড়েন এবং স্টার ডাস্ট নামে একটা ম্যাগাজিন পড়েন। তোমরা প্রিয় শিক্ষার্থীরা এটা সবসময় মনে রাখবে, যে কোনো সংবাদপত্র, এটা জাতীয় সংবাদপত্র হোক, স্থানীয় সংবাদপত্র হোক, পৃথিবীর যে কোনো দামি হোক, কম দামি হোক, সকল সংবাদপত্রের নামের আগে দা বসে। কিন্তু ম্যাগাজিনের নামের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না। স্টার ডাস্ট এটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনের নামের আগে আর্টিকেল বসবে না। ড্যাশ সুরমা ইজ ড্যাশ longest river of dash বাংলাদেশ। নদী, সাগর, মহাসাগর, পর্বত, পাহাড় সব কিছু নামের আগে দা বসবে।
সুরমা বাংলাদেশের একটা দীর্ঘতম নদী। আমি সুরমার আগে দা ব্যবহার করলাম। লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির নামের আগে সবসময় দা বসে। যে কোনো সুপারলেটিভ, হি ইজ ড্যাশ বেস্ট বয়, দা বেস্ট বয়। হি ইজ ড্যাশ টলেস্ট বয়, দা টলেস্ট বয়। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসবে। তাহলে দা সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। আই এম রিপিটিং, এটা তোমরা মাথায় রাখবে। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কখনো কখনো বসে। কোথায় বসে তোমরা দেখো। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোনো স্থানের নাম বোঝাতে তার আগে আর্টিকেল বসে। রিমাইন্ডেড হোয়াট আই টোল্ড ইউ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোনো স্থানের আগে সবসময় আর্টিকেল বসে। যেমন দেখো, ড্যাশ কাশ্মীর is called dash heaven of dash earth. এখানে আমি কাশ্মীরের আগে দা ব্যবহার করছি, কেননা কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, দ্য হেভেন অফ আর্থ। এখানে আমি দা ব্যবহার করছি কেন, এটা একটু তোমরা মাথায় রাখবে, একটু নোট করে ফেলো। সেটা হচ্ছে যে উপাধি পূর্বে বা কোনো পদবীর পূর্বে সবসময় আর্টিকেল বসে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, তোমাদের কলেজের যিনি প্রিন্সিপাল আছেন, প্রিন্সিপাল ওনার নাম, ওনার নাম না, প্রিন্সিপাল হচ্ছে ওনার উপাধি। তোমরা যখন একটা অ্যাপ্লিকেশন লিখো তখন তোমরা দা প্রিন্সিপাল লিখো। কেন? প্রিন্সিপাল উপাধি, এই জন্য উপাধির আগে দা বসে। ঠিক তেমনি উপাধি, পদবী এসব শব্দের আগে দা বসে। দ্য কাশ্মীর ইজ কল্ড দ্য হেভেন অফ দ্য আর্থ। তোমাদের প্রথমেই বলেছি আর্থের পূর্বে দা বসে। তাহলে আমার প্রিয় ছাত্ররা, আমি কি বললাম? প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের আগে আর্টিকেল বসে। ঠিক তেমনি তোমরা ড্যাশ ইউএসএ, ইউএস এর আগে দা বসবে। ড্যাশ ইউকে, ইউকের আগে দা বসবে। ঠিক তেমনি ইউএই, ইউনাইটেড আরব এমিরেট, ইউরোপে, এটা পূর্বেও আমরা দি ব্যবহার করব। যত তত অর্থে যদি কম্পারেটিভ ডিগ্রি বোঝায় তখন আমরা এই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করব। কি বললাম, আবার বলছি, যত তত অর্থে, দা সুনার দা বেটার, শুভস্যই শীঘ্রম। যত তাড়াতাড়ি করবে ততই ভালো করবে, যত তুমি পড়বে ততই তুমি শিখবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে দেখো, দা মোরের আগে আমি দা ব্যবহার করছি। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিকে যদি যত তত অর্থ বোঝায় আমরা সেখানে দা ব্যবহার করব। কোনো বংশ, কোনো বংশের নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। আবার বলছি, কোনো বংশের নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। যেমন দ্য খান, দ্য চৌধুরী, দ্য খান। আর অলওয়েজ হাফ চেক হতে পারে। ঠিক তেমনি যে কোনো রাজনৈতিক দলের নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। যে আওয়ামী লীগের নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি একটু আগে বলেছি যে নদী, সাগর, মহাসাগর এই সকল শব্দে, এই সকল জায়গার আগে আমরা সাধারণত দা ব্যবহার করি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, হ্রদের নামের আগে কখনো আমরা দা ব্যবহার করব না। হ্রদের নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন ড্যাশ কাপ্তাই লেক, ড্যাশ কাপ্তাই লেক ইজ ভেরি বিউটিফুল। এখানে ক্রস। এরপর আমরা আরো কিছু খেয়াল করব। যেমন প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যখন নর্মালি ডিনার বা লাঞ্চ করি, ডিনার লাঞ্চের আগে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করি না। যেমন আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, এখানে ক্রস হবে।
এখানে আমি আমার নর্মাল যে আমরা যে ডিনার করি বা লাঞ্চ করি এগুলোর আগে আমরা কখনো কি ব্যবহার করবো না, আমরা আর্টিকেল ব্যবহার করবো না। কিন্তু যখন বিশেষ কোনো ডিনার হয়, যেমন আই হ্যাভ গন টু ড্যাশ ওয়েডিং ডিনার অফ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর বিয়ের ডিনারে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু তা ব্যবহার করব। যে কোনো যানবাহনের নামের আগে আমরা দা ব্যবহার করব। ড্যাশ বিআরটিসি, a lot of uses my dear students, but তোমরা যদি আমি যে ইউজেসগুলো তোমাদেরকে দেখিয়েছি এই ইউজেসগুলো তোমরা যদি ফলো করো, I think you will be benefited. Dear students, sometimes we also use articles before some noun. এগুলো আমরা যখন আমাদের প্যাসেজটা পড়বো সেই প্যাসেজের ডিরেকশন অনুযায়ী বা প্যাসেজের যে চাহিদা অনুযায়ী আমরা কখনো কখনো দা বা ক্রস ব্যবহার করি। এটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে, বিকজ মাই ডিয়ার লার্নার্স, প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট। Okay dear students, I am thinking now. In my next class I will discuss hopefully preposition for you, and it is very important also. In this pandemic situation, we are at home, we are missing our classes, but dear students, our education can't be locked down. So continue your studies, subscribe my channel Fatima Mutalib, and please share my classes with your friends. And if you like my class, please comment, and what you want from me you can also tell me. যা তোমাদের চাই, যে কোনো ক্লাস সম্পর্কে কোনো জিজ্ঞাসা তোমরা আমাকে করতে পারো। সেই সাথে ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীরা, তোমাদেরকেও বলছি তোমাদের যে কোনো চাওয়া তোমরা আমাকে জানাতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।